নমস্কার বন্ধুরা, আমি তরুলতা। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি ভীষণ খুশি। আর আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস। আজকের মাংসটা একটু স্পেশালি হবে, কারণ ভেতরে একটা টুইস্ট আছে। তো এই যে প্রথমে আমি মাংস রান্না করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছিলাম। তো প্রথমেই আমি পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটার সময় যাতে চোখ জ্বালা না করে সেজন্য আমি অর্ধেক করে কেটে আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে মাংসটাকে বেছে ধুয়ে আমি জল ছাড়াতে দিয়েছিলাম। তো এখন একটা গামলা নিয়েছি, সেই গামলার মধ্যে মাখবো। তো প্রথমে হচ্ছে আমি মাংসটা দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়েছি, আর এই যে আদা, রসুন, শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে বেটে রেখেছিলাম, বেটে মানে মিক্সিতে দিয়ে পেস্ট করেছিলাম, সেগুলো দিয়েছি। আর এই যে হলুদ দিলাম এবং লবণ দিলাম। তো এবার হচ্ছে সেই টুইস্টটা বলি। আজকে আমাকে স্পেশাল মানুষ মাংসটাকে মেখে দিচ্ছিল। প্রথমে দিতে চাইনি, বলছে কি আমি তো তোমার নাকি কিছুই করে দিই না, তো আমি এটা মেখে দেবো না। কিন্তু তারপর আমি বললাম যখন যে না না, তুমি ছাড়া তো আমি একেবারেই অসম্পূর্ণ, তোমাকে ছাড়া আমার কোনো কাজই সম্পূর্ণ হয় না। তখন দেখি ঠিক সুরসুর করে চলে এসেছে মাংসটা মেখে দেওয়ার জন্য। একটু ভালো কথা বললেই না সব কিছু উদ্ধার হয়ে যায়। তারপরে যাই হোক, এই যে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম। লেবুটাকে রসটা আলাদা বের করে নিয়েছিলাম, নাহলে এর উপরে মাংসের উপরে বের করতে গেলে না বীজগুলো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। আর একটুখানি দিলাম আমি তেজপাতা আর শুকনো লঙ্কা। দেশি মুরগি তো সেজন্য আমি একদম টান নুন এবং টান ঝাল দিয়ে রান্না করব। আর মাংসতে আলু দেবো না, এটা তো হতেই পারে না। আমার মেয়ে তো তাহলে খাবেই না, আর আমার বড়ও খাবে না। মাংসতে যদি আমি আলু দিতে ভুলে যাই, পরে ভেজে তারপরে আলুগুলো দিতেই হবে আমাকে। তো সেই জন্য আলু ছাড়া কোনো রান্নাই আমার সম্পূর্ণ হয় না। এবার আলুটাকে আমি লাল লাল করে প্রথমে ভেজে নিয়েছি। তারপরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছিলাম। আর মাংসটা মাখার সময় তো অনেকটা সর্ষের তেল দিয়েছিলাম, সেই জন্য এখন আর বেশি তেল দিইনি। তারপরে মাংসটা দিয়ে দেওয়ার পরে মিক্সি ধোয়া জল এবং যে গামলায় মাংসটা মাখানো হয়েছিল সেই জলটাও আমি দিয়ে দিলাম। আর আমি না ধনের গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তো সেই ধনের গুঁড়োটা এখন দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তারপরে একটু ঢেকে রেখেছিলাম, ঢেকে সিদ্ধ করে নিচ্ছিলাম, নাহলে দেশি মুরগি তো শক্ত থেকে যাবে। এই যে অনেকটাই কষানো হয়ে গেছে। আচ্ছা, কষা মাংস খেতে কে কে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আমি মাংস রান্না করলে কষা মাংস খাবো, এটা আমাকে কেউ ঠেকাতে পারবে না। মানে রান্নার আগে যখন মাংস কষানো হবে তখন আমি একটু তুলে রাখবো। আর বাড়িতে যদি মিষ্টি থাকে, মিষ্টির বাবা থাকে, তো ওনারাও খেতে পারে, আর আমি তো খাবোই। তারপরে এই যে সাইডে একটা ছোট্ট একটা হাঁড়িতে আমি একটু জল গরম বসিয়েছিলাম, কারণ হচ্ছে মাংসটাতে যে ঝোলটা দেবো সেটা আমি ঠান্ডা জল দিইনি, আমি গরম জল দিয়েছিলাম। আমি বেশিরভাগ রান্নাতেই যখন মানে মশলা টশলা দিয়ে রান্না করি তখন আমি গরম জলটাই ইউজ করি, আমার এটাতে খুব ভালো মনে হয়। তারপরে এই যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, মানে ঝোল যতটা রাখবো দিয়ে দিয়েছি, একটু বেশি দিয়েছিলাম কারণ দেশি মুরগি যেহেতু সেজন্য। আর তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। শুধু মাংসটা না, একটু ঝোল বেশি না থাকলে, যেহেতু আমি আলুগুলো সিদ্ধ মতন করে ভাজিনি, এমনি জাস্ট লাল লাল করে ভেজে নিয়েছি, তাহলে হচ্ছে সিদ্ধও হবে না, সেই জন্য আলুটাও একটু আগে দিয়ে দিলাম আর একটু জল বেশি দিলাম। ব্যাস মাংসটা ফুটে গেছে। আর এই যে আমি গরম মশলা বেটে নিয়েছি, বেটে নেব, গুছিয়ে রেখেছি। এবার এটা দিয়েই আমি মাংসটা নামিয়ে নেব। এই যে প্রায় হয়ে গেছে, মানে সম্পূর্ণই হয়ে গেছে। তো আমি চেক করে দেখেছিলাম একটু লবণ কম ছিল। তো আমার রান্না কেমন লাগলো জানিও। টাটা।